अपनों को तो इस दुनिया में सब प्यार करते हैं, दुश्मन को भी प्यार करना मसीहा सिखाती है। अपनों को तो इस दुनिया में सब प्यार करते हैं, दुश्मन को भी प्यार करना मसीहा सिखाती है। एक गाल पर कोई मारे जो चाटा, दूजा गाल भी देना। ले जाए कोई 1 मील जबरन, 2 मील तुम साथ जाना। एक गाल पर कोई मारे जो चाटा, दूजा गाल भी देना। ले जाए कोई 1 मील जबरन, 2 मील तुम साथ जाना। अपनों को तो अपना सब कुछ सब लोग देते हैं, गैरों पर भी सब कुछ लुटाना मसीहा सिखाती है। अपनों को तो इस दुनिया में सब प्यार करते हैं, दुश्मन को भी प्यार करना मसीहा सिखाती है। अपनों को जैसे वैसे ही अपने पड़ोसी से प्यार करो तुम। यीशु मरा तेरे पापों की खातिर, ये विश्वास करो तुम। अपनों को जैसे वैसे ही अपने पड़ोसी से प्यार करो तुम। यीशु मरा तेरे पापों की खातिर, ये विश्वास करो तुम। अपनों पर तो लोग यहाँ पर एतबार करते हैं, कलामे खुदा पे विश्वास करना मसीहा सिखाती है। अपनों को तो इस दुनिया में सब प्यार करते हैं, दुश्मन को भी प्यार करना मसीहा सिखाती है। এই বিশ্রাম দিনের সুপ্রভাত তে আমরা আপনাদের সকলকে নমস্কার, প্রীতি, শুভেচ্ছা এবং বড়দিনের শুভেচ্ছাও জানাই। কারণ তিনি আমাদের সারাটি সপ্তাহ সুন্দর সুরক্ষা করে এবং একটি বছর সুন্দর সুরক্ষা করে এই বিশ্রাম দিনে এবং সেই বড়দিনের সেই আমেজ এবং আনন্দের মধ্যে তিনি আমাদের নিয়ে এসেছেন। আমাদের সকলের মনের মধ্যে এমন একটা ফুর্তি স্পৃহা আছে যেন আমরা সকলে ঈশ্বরের কাছে থাকি এবং ঈশ্বরের সঙ্গে চলি এবং ঈশ্বরের কথা বলে আমরা আমাদের নিজেদেরকেও সচেতন করি। আসুন আমরা আমাদের সভা শুরু করার পূর্ব মুহূর্তে প্রার্থনা করি। ধন্যবাদ দে করুণাময় স্বর্গীয় পিতা, তুমি আমাদের সারাটি সপ্তাহ সুন্দর সুরক্ষা করে আবার এই বিশ্রাম দিনে তোমার চরণতলে আসতে সুযোগ দিয়েছ।
এবং আমরা বলতে পারি 1 বছর তুমি আমাদের নিরাপদে রেখেছো। এখন যখন আমাদের বড়দিন সিজন চলছে এবং আমরা অনেকে অনেক আশা নিয়ে আমাদের জীবনকে নতুনভাবে ঢালতে চাই, নতুন আমোদ ফুর্তি, নতুন আমেজে আমরা বাঁচতে চাই, তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো এবং আমাদের ভালো রাখো, আমাদের পাপ সকল ক্ষমা করো এই বিশ্রাম দিনের আশীর্বাদে। এবং এই যে বার্তা আমাদের কাছে এখন আসবে, তুমি আমাদের তার থেকে মূল্যবান তথ্য নিতে এবং জীবনে রাখতে সাহায্য করো। আমাদের সঙ্গে থাকো, ভুল ত্রুটি সকল মার্জনীয় যিশুর নামে চাই, আমেন। অনেক জিনিস আমাদের জীবনের জন্য প্রয়োজন, যেমন আমরা সাধারণত জানি খাদ্য, কাপড় এবং বাসস্থান, এবং সেই হিসাবে আমাদের জীবনের পরিত্রাণও একটি আমাদের অঙ্গ এবং আমাদের একটা পরিত্রাণের প্রয়োজন। কিন্তু কথা হচ্ছে যে এই পরিত্রাণ কে এবং কি এবং কিভাবে পাবে? পরিত্রাণ মানুষকে যখন তার পাপের অনুশোচনা হয় বা পাপের যখন সে নিজেকে মনে করে সে পাপী, তখন সে কেঁদে ওঠে বলে, এই পাপ থেকে আমাকে কে রক্ষা করবে? এই পাপ থেকে আমাকে কে রক্ষা করবে? আজকে সেই জন্য আমি আমার যে বক্তব্য সেটা হচ্ছে আমাদের একজন উদ্ধারকর্তার প্রয়োজন। আমাদের একজন উদ্ধারকর্তা প্রয়োজন। এবং সেই হিসাবে আমি রোমান 7 অধ্যায় 24 এবং 25 পদ পড়ে শুরু করতে চাই। রোমীয় পুস্তক তার 7 অধ্যায় 24 এবং 25 পদ এখানে লেখা আছে, এটা পৌলের লেখা। দুর্ভাগ্য মনুষ্য আমি, এই মৃত্যু দেহ হইতে কে আমাকে নিস্তার করিবে? আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমি ঈশ্বরের ধন্যবাদ করি। অতএব আমি আপনি নয় মন দিয়া ঈশ্বরের ব্যবস্থা দাসত্ব করি, কিন্তু মাংস দিয়া পাপ ব্যবস্থার দাসত্ব করি। তিনি এখানে একটা ডুয়েল রুলের কথা বলছেন, দ্বৈত শাসন। আত্মায় আমরা ঈশ্বরের সেবা করি, পাপে আমরা শয়তানের দাসত্ব করি। আর সেই জন্যই আমাদের একজন ত্রাণকর্তার প্রয়োজন। কিন্তু কেন? এই ত্রাণকর্তা কে, তার বিষয়ে আমরা কি জানি? এবং আমাদের পরিস্থিতিতে বা আমরা এমন কোন পরিস্থিতিতে আছি যে আমাদের একজন ত্রাণকর্তার প্রয়োজন? এখানে আমি বিশেষ করে গীত সংহিতা 51 অধ্যায়ের 5 পদ আমি পড়তে চাই। এখানে লেখা আছে, দেখো অপরাধে আমার জন্ম হইয়াছে, পাপে আমার মাতা আমাকে গর্ভে ধারণ করিয়াছিলেন। সুতরাং এখানে দেখি দাউদ সে নিজে বলছে যে আমার জন্ম পাপে এবং আমার মা আমাকে পাপে জন্ম দিয়েছেন। সুতরাং আমি তো কোনোভাবেই ধার্মিক হতে পারি না। সুতরাং এই পাপ থেকে আমাকে বাঁচতে হবে এবং আমাকে পরিত্রাণ পেতে হবে। সেইখানে রোমীয়দের পুস্তক 3 অধ্যায় 23 পদে লেখা আছে, কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। আমরা সকলে পাপী। সুতরাং আমরা যখন গৌরববিহীন হই তখন আমাদের অবস্থা কি হয়? এবং জিরোমিয়া ভাবদে লিখেছেন, অন্তঃকরণ সর্বাপেক্ষা বঞ্চক, তাহার রোগ প্রতিরোধ কার্য কে তাহা জানিতে পারে? তার মানে আমাদের যে অ্যাটিটিউড, আমাদের যে কর্তব্য অথবা আমরা যেভাবে চলি তার মধ্যে সবসময় একটা বঞ্চনা, কাকে কিভাবে আমি ঠকাবো, কাকে কিভাবে আমি কি করব, সেই সমস্ত বিষয় আমরা চিন্তা ভাবনা করতে থাকি। এবং রোমীয় 8 অধ্যায় 23 পদে আবার লেখা আছে, কেবল তাহা নয়, কিন্তু আত্মারূপ অগ্নিমাংস পাইয়াছি যে আমরা
আমরা আপনারাও দত্তক পুত্রতার আপন আপন দেহের মুক্তির অপেক্ষা করিতে করিতে অন্তরে অন্তঃস্বর করিতেছি। তার মানে পৌল বলছে যে আমরা সেই মুক্তির জন্য অপেক্ষা করিতেছি। এবং যোহন লিখিত সুসমাচারের 6:47 লেখা আছে, সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, যে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইবে। এটা হচ্ছে কনক্লুশন। আমি পাপী, আমার অন্তরের মধ্যে থেকে যখন একটা ডাক আসে যে হ্যাঁ আমার এই পাপের থেকে নিস্তার করতে হবে, এবং যিশু বলেছেন যোহন 6:47 সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, যে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইবে। এখন সেইটা হচ্ছে আমাদের কথা। এবং আর একটা জিনিস আমরা এখানে দেখি যে এই আমাদের যখন বিশ্বাস হয়, আমরা যখন বিশ্বাস করি, তখন আমাদের পরিস্থিতি কি হয়। রোমিও 4:7 এবং 8 লেখা আছে, যথা ধন্য তাহারা যাহাদের অধর্ম ক্ষমা হইয়াছে, যাহাদের পাপ আচ্ছাদিত হইয়াছে। ধন্য সেই ব্যক্তি যাহার পক্ষে প্রভু পাপ গণনা করেন না। সুতরাং এই যে প্রভু, এই প্রভু হচ্ছে যীশু খ্রিস্ট, এবং তিনি একমাত্র আমাদের সেই দণ্ডের অধিকর্তা। তিনি আমাদের যদি পাপ ক্ষমা করে দেন, তখনই আমরা আমাদের পাপ থেকে মুক্তি পেতে পারি। এবং আমরা এখন দেখি এই যে আমাদের জন্য যে এখন প্রয়োজন যে জিনিসটা, যে একজন মুক্তিদাতা, কিন্তু এই মুক্তিদাতার প্রয়োজনটা কিভাবে এলো। রোমিও 5:12 লেখা আছে, অতএব যেমন এক মনুষ্য দ্বারা পাপ ও পাপ দ্বারা মৃত্যু জগতে প্রবেশ করিল, আর এই প্রকারে মৃত্যু সমুদয় মনুষ্যের কাছে উপস্থিত হইল, কেননা সকলেই পাপ করিল। সুতরাং এক মনুষ্য, আমরা জানি আদম এবং হবা তারা সেই এদন বাটিকাতে তারা সর্বপ্রথম ঈশ্বরের অবাধ্য হয়ে পাপ করল। এবং সেই জন্য প্রেরিত পৌল বলছেন যে এক মনুষ্য দ্বারা পৃথিবীতে পাপ এলো, এবং আর সেই পাপের থেকে মুক্তি পাওয়ার জন্য আর এক মানুষের প্রয়োজন, এবং সেই মানুষটি হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। যখন তারা সেই এদন বাগিচাতে বা এদন বাটিকা, আমরা যাই কিছু বলি, এদন উদ্যান, যখন সেখানে পাপ প্রবেশ করলো, আমি বিস্তারিতভাবে যেতে চাই না, শুধু এখানে আছে উৎপত্তি বা আদি পুস্তক 3:15 লেখা আছে, আর আমি তোমাতেও নারীতে এবং তোমার বংশেও তাহার বংশে পরস্পর শত্রুতা জন্মাইব, সে তোমার মস্তক চূর্ণ করিবে এবং তুমি তাহার পাদমূল চূর্ণ করিবে। এইটা হচ্ছে প্রথম আমাদের কাছে ঈশ্বরের অঙ্গীকার, যে তিনি আমাদের ছেড়ে যাবেন না, এবং যে আমাদের পাপ করিয়েছে সে পাপের তিনি শেষ না দেখে ছাড়বেন না, সেরকম একটা ভাব এখানে আছে। কিন্তু এখন কথা হচ্ছে যে কে আসবে আমাদের এই পাপ থেকে বাঁচাবার জন্য। যোহন লিখিত সুসমাচার 1:29 লেখা আছে, পরদিন তিনি যিশুকে আপন নিকটে আসিতে দেখিলেন এবং কহিলেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপ ভার লইয়া যান। আমরা জানি কথাটা কার এবং কিভাবে লেখা। এখানে যোহন বাপ্তাইজকের বিষয়ে লেখা। তিনি যিশুকে তার নিকটে আসতে দেখে তিনি বললেন, এই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপ ভার লইয়া যান। সুতরাং আমাদের পাপ থেকে মুক্তি দেবার একমাত্র ব্যক্তি, এবং তিনি হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট। তারপরে আমরা দেখি লূক লিখিত সুসমাচার 2:16 এবং 17 কি লেখা আছে।
পরে তাহারা যীশু শীঘ্র গমন করিয়া মরিয়ম ও যোসেফ এবং সেই জাপপাত্রে শয়ন করানো শিশুটিকে দেখিতে পাইল। দেখিয়া বালকটির বিষয়ে যে কথা তাহাদেরকে বলা হইয়াছিল তাহা জানাইল। তার মানে আমি যেটা বললাম, এটা তো পরের কথা। যীশু যখন যোহন বাপ্তিস্মকের কাছে বাপ্তিস্ম নেবার জন্য যাচ্ছিলেন, কিন্তু তার আগে তিনি এই পৃথিবীতে এলেন এবং এক শিশুর বেশে। তারপরে তিনি তার ধর্ম প্রচারের মাধ্যমে তার লোকদের সঙ্গে মেলামেশা তিনি বললেন যে তিনি কিসের জন্য এসেছেন। লুক 5:32 লেখা আছে, আমি ধার্মিক দিগকে নয় কিন্তু পাপী দিগকেই ডাকিতে আসিয়াছি, যেন তাহারা মন ফিরায়। লুক 19:10 লেখা আছে, কারণ যাহা হারাইয়া গিয়াছিল তাহার অন্বেষণ ও পরিত্রাণ করিতে মনুষ্যপুত্র আসিয়াছেন। এইখানে এই মনুষ্যপুত্র প্রভু যীশু খ্রিস্ট, এবং সেই প্রভু যীশু খ্রিস্টের দ্বারাই আমরা অনন্ত জীবন বা আমাদের পাপ থেকে পরিত্রাণ পেতে পারি। আর এইখানে প্রেরিত পৌল নিজের সম্বন্ধে লিখে গেছেন এবং তার অন্য বিষয়ে তিনি 1 তিমথি 1:15-17 লিখে গেছেন, এই কথা বিশ্বসনীয় ও সর্বত্রভাবে গ্রহণযোগ্য যে যীশু পাপীদের পরিত্রাণ করিবার জন্য জগতে আসিয়াছেন, তাহাদের মধ্যে আমি অগ্রগণ্য। কিন্তু এই জন্য দয়া পাইয়াছি যেন যীশু খ্রিস্ট এই অগ্রগণ্য আমাদের সম্পূর্ণ দীর্ঘ সহিষ্ণুতা প্রদর্শন করেন, যাহাতে আমি তাহাদের আদর্শ হইতে পারি, যাহারা অনন্ত জীবনের নিমিত্ত তাহাতে বিশ্বাস করিবে। তিনি যুগ পর্যায়ের রাজা, অক্ষয়, অদৃশ্য, একমাত্র ঈশ্বর, যুগ পর্যায়ে যুগে যুগে তাহারই সমাদর ও মহিমা হোক। পৌল বলে গেছেন যে তিনি একমাত্র সেই ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট, এবং তিনি যেন আমাকে এমন পথ দেখান যেভাবে আমি অন্যদেরও পথ দেখাতে পারি। এবং সেই বিষয়ে আমরা দেখি যে কিভাবে এই যে কাজটা, যে প্রভু যীশু যে আমাদের উদ্ধারের নিমিত্ত পৃথিবীতে এলেন এবং কিভাবে তিনি এই কাজটিকে সম্পন্ন করলেন। আমরা এখানে দেখি ইফেসীয় লিখিত পত্রিকায় 2:8-9 লেখা আছে, কেননা অনুগ্রহই বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ, এবং ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরেরই দান, তাহা কর্মের ফল নয়, যেন কেউ শ্লাঘা না করে। তার মানে হচ্ছে যে আমরা যে পরিত্রাণ পেয়েছি এটা আমাদের নিজের কোনো গুণ নাই। কারণ আমি প্রথমেই বলেছি যে আমরা সকলেই পাপী এবং আমরা সকলেই পাপ করেছি এবং ঈশ্বরের কাছে থেকে আমরা দূরে সরে গেছি এবং ঈশ্বর আমাদের থেকে অনেক দূরে সরে চলে গেছে এবং আমরা পাপী, সেই হিসাবে আমাদের আর এমন কোনো গুণ নাই যে জন্য আমরা পরিত্রাণ পেতে পারি। এবং সেই জন্যই যীশু খ্রিস্ট পৃথিবীতে এলেন এবং তিনি তার কার্যের জন্য তিনি সকলকে আপনার কাছে ডেকে নিলেন। কিন্তু অনেকেই আছে এর মধ্যে যে যারা এই প্রভু যীশু খ্রিস্টের বাক্য তাদের পছন্দ হয়নি। তারা হয়তো ছোট্ট একটু লোভ লালসার জন্য, যেমন আমরা দেখি যে যিহুদা ইস্করিওতীয় সে প্রভু যীশুকে ধরিয়ে দিল এবং তাকে ধরিয়ে দেবার পরে তারা তাকে গলগাথা নামক স্থানে নিয়ে গেল এবং সেইখানে তাকে ক্রুশে দিল। এবং এই ক্রুশে দেওয়ার পরে আমরা জানি কি ঘটনা ঘটলো এবং কিসের মাধ্যমে। আমরা অনেকেই জানি যে যিশুর 7টি বাণী আছে ক্রুশের উপরে, এবং হয়তো সেই সবগুলি আমাদের এখন বলা সম্ভব নয় কারণ সময় সাপেক্ষ। এবং সেইখানে আমি শুধু শেষ কথাটি বলতে চাই, বলা আছে যে তিনি যখন ক্রুশের উপরে তখন তিনি চিৎকার করে বললেন যে আমার পিপাসা পাইয়াছে। এবং
তড়িঘড়ি একজন সৈন্য তাকে ভিনেগার, যাকে আমরা সিরকা বলি, এখানে যোহন 19 অধ্যায় 30 পদে লেখা আছে যে তাকে সিরকা দিল এবং তিনি কি করলেন? সিরকা গ্রহণ করিবার পর যীশু কহিলেন, সমাপ্ত হইল। পরে মস্তক নত করিয়া আত্মা সমর্পণ করিলেন। এই হচ্ছে যিশুর দান। তিনি আপনার আমার এই যে আমরা যে বড়দিন এখন সেলিব্রেশন বা উদযাপন করব, অনেক পয়সা খরচ করে, অনেক জাঁকজমক করে, এখানে আমাদের হয়তো একটা হোড় লেগে যাবে যে কে বেশি খরচা করতে পারে, কে বেশি খরচা করতে পারে। কিন্তু আমাদের এইটুকুই জানার প্রয়োজন যে আমরা আমাদের নিজেদের অন্তঃকরণ থেকে কতটুকু প্রভুকে দিয়েছি। যেমন প্রেরিতদের কার্যবিবরণী 16:31 পদে এখানে লেখা আছে, তাহারা কহিলেন, তুমি ও তোমার পরিবার প্রভু যিশুতে বিশ্বাস করো, তাহাতে পরিত্রাণ পাইবে। এখন যদি এটা আমরা খুলে বলি, আপনারা দেখে নিন। প্রেরিতদের কার্যবিবরণী 16:31 আগের থেকে আপনারা পড়ে দেখুন, ওইখানে লেখা আছে যে সে বলল যে আমি পরিত্রাণ পাইবার জন্য আমাকে কি করিতে হইবে? তখন তাদের উত্তর ছিল যে তুমি ও তোমার পরিবার প্রভু যিশুতে বিশ্বাস করো, তাহাতে পরিত্রাণ পাইবে। সুতরাং আমাদের পরিত্রাণ পাইবার একমাত্র রাস্তা প্রভু যিশুতে বিশ্বাস করা। তারপরে আমরা দেখি আর একটা রোমিও 3:22 এবং 23 পদ, এখানে লেখা আছে যে আমাদের কিসের জন্য প্রয়োজন? ঈশ্বরের দেহ সেই ধার্মিকতা যীশু খ্রিস্টের বিশ্বাস দ্বারা যাহারা বিশ্বাস করে তাহাদের সকলের প্রতি বর্তে, কারণ প্রভেদ নাই, কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরবহীন হইয়াছে। সুতরাং এর থেকে বাঁচার জন্য আমাদের একমাত্র রাস্তা যে আমরা ঈশ্বরের কাছে আসি, প্রভু যিশুর কাছে আসি এবং তাকে আমরা গ্রহণ করি আমাদের নিজের ত্রাণকর্তা হিসাবে। এবং আমি আর একটা অংশ বাইবেল থেকে একটা অংশ পড়ে শেষ করতে চাই, সেটা হচ্ছে ইব্রিয় লিখিত পত্রী এর 10 অধ্যায় 19 থেকে 25 পদ, একটু লম্বা, আপনারা দয়া করে শুনবেন। এখানে লেখা আছে, অতএব হে ভাতৃগণ, যিশু আমাদের জন্য তিরস্করিণী দিয়া, অর্থাৎ আপন মাংস দিয়া যে পথ সংস্কার করিয়াছেন, আমরা সেই নূতন ও জীবন্ত পথে যিশুর রক্তের গুণে পবিত্র স্থানে প্রবেশ করিতে সাহস প্রাপ্ত হইয়াছি এবং ঈশ্বরের গৃহের উপরে নিযুক্ত মহান এক যাজকও আমাদের আছেন। এই জন্য আইসো আমরা সত্য হৃদয় সহকারে বিশ্বাসের কৃত নিশ্চয়তার বা ঈশ্বরের নিকটে উপস্থিত হই। আমরা তো হৃদয় প্রেক্ষণপূর্বক মন্দ হইতে মুক্তি এবং সূচি জলে স্নান দেহ বিশিষ্ট হইয়াছি। আইসো আমাদের প্রত্যাশার অঙ্গীকার অটল করিয়া ধরি, কেননা তিনি প্রতিজ্ঞা করিয়াছেন, তিনি বিশ্বস্ত। এবং আইসো আমরা পরস্পর মনোযোগ করি, যেন প্রেম ও সৎ ক্রিয়ার সম্বন্ধে পরস্পরকে উজ্জীবিত করিয়া তুলিতে পারি এবং আপনারা সমাজের সভাস্থ হওয়ায় পরিত্যাগ না করি, যেমন কাহারো অভ্যাস, এবং পরস্পরকে চেতনা দেই। আর তোমরা সেই দিন যত অধিক সন্নিকট হইতে দেখিতেছ, ততই যেন অধিক এ বিষয়ে তৎপর হই। এবং এইটাই হচ্ছে আমাদের আমাদের যে মনের মধ্যে যে ময়লা কালিমা ধুয়ে যাওয়ার একমাত্র রাস্তা, সেটা হচ্ছে প্রভু যিশুতে বিশ্বাস করা। আমাদের কোনো আপত্তি নাই, আমার ব্যক্তিগতভাবে কোনো আপত্তি নাই আমরা ক্রিসমাস বা বড়দিন উদযাপন করি, সে বিষয়ে আমার কোনো সংখ্যা নাই। প্রভু যিশু জন্মগ্রহণ করেছেন, কিন্তু তিনি যে 25শে ডিসেম্বরে জন্মগ্রহণ করেছেন এ বিষয়ে
আমি নিশ্চিত নই, কিন্তু আমি জানি যে তিনি পৃথিবীতে এসেছেন এবং তিনি আমাদের সঙ্গে আছেন এবং তিনি আমাদের একমাত্র ঈশ্বর, যিনি আমাদের পাপ থেকে উদ্ধার করতে পারেন। সুতরাং এই ক্রিসমাস সিজনে, বড়দিনের সিজনে আমরা ঈশ্বরের আরো সান্নিধ্যে আসি। আমাদের মনের মধ্যে যত ময়লা পাপ আছে সে সমস্ত আমরা দূরে ঠেলে দিয়ে আমরা ঈশ্বরের উপরে বিশ্বাস করি, যেন তিনি আমাদের সকলকে এই নতুন ক্রিসমাসে এবং নতুন বৎসরে আমাদের কাছে এক নূতন বার্তা নিয়ে আসেন। আমাদের সকলের প্রীতি এবং শুভেচ্ছা আপনাদের সঙ্গে থাকলো। আপনারা ঈশ্বরের সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা নিয়েই শেষ করছি। ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন।